আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা জানো তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো সকল পরীক্ষাই স্থগিত ছিল। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে এ বিষয়ে আজকে একটা বড় তথ্য সামনে এসেছে। দেখো, শিক্ষা বোর্ড জানিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিষয়টি ইতিমধ্যে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। তাহলে কবে ঘোষণা হতে পারে নতুন রুটিন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখো, এর আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু একটা মিটিংয়ে বসেছিল। মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেকটা জেলার ডিসির সাথে তারা আলোচনা করবে। চট্টগ্রাম বোর্ডের যতগুলো জেলা আছে, জেলার ডিসিদের সাথে তারা আলোচনা করবে যে এই মুহূর্তে কি অবস্থা, তারা পরীক্ষা নিতে পারবে কিনা। এরপরে ডিসিদের সাথে মিটিং হয়। ডিসিদের সাথে মিটিং হয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায় যে ডিসিরাও অনুমতি দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমরা পরীক্ষা নিতে 100% প্রস্তুত, আমরা যে কোনো মুহূর্তে এখন পরীক্ষা নিতে পারি। ঠিক আছে। এটা জানানোর পরে লিখিতভাবে অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে তারা অনুমতি চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে আমরা পরীক্ষার রুটিনটা দিতে চাই, আপনারা অনুমতি দিন। ঠিক আছে। তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর পরীক্ষা তোমরা যে মুহূর্তে আজকে তোমাদের অনুমতি দেওয়ার কথা আছে, আজকে যদি অনুমতি দেয়, মনে করো তোমাদের 4-5 দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি আজকে কোনো মতে অনুমতি না দিতে পারে, তারা মিটিংটা না করতে পারে, তাহলে রবিবারে মিটিংটা হবে। রবিবারে মিটিং হলে তোমরা তারপরে বুধবার থেকে মনে করো পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে। রবিবারে মিটিং হলে তোমাদের সর্বোচ্চ 2 দিন টাইম দিবে, কারণ এখন তোমাদের আর বেশি টাইম দেওয়ার সুযোগ নাই, তাই না? কারণ 60 দিনের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রস্তুত করতে হবে। তা সকল বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের যদি শেষ না হয় তাহলে 60 দিনের মধ্যে রেজাল্ট তৈরি করা সম্ভব হবে না, কারণ সকলের রেজাল্টই একসাথে দেবে। ঠিক আছে। বোর্ডগুলো সম্পূর্ণ প্রস্তুত। তারা শিক্ষামন্ত্রী যদি আজকে বলে যে কালকে পরীক্ষা নাও, তাও তারা নিতে পারবে। ঠিক আছে। তারা সম্পূর্ণ প্রস্তুত, তাদের রুটিনও রেডি। এখন শুধু শিক্ষামন্ত্রী যেদিন অনুমতি দেবে সেদিনই তারা রুটিনটা প্রকাশ করে দেবে। দেখো, বিষয়টা নিয়ে আমরা একটু বিজ্ঞপ্তিটা পড়ে দেখি। স্থগিত এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত বোর্ড, অপেক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। আশা করি বুঝতে পারছো যে পুরোটাই রেডি, শুধু মন্ত্রণালয় যখন অনুমতি দেবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী তো মন্ত্রণালয়ের হেড, তাহলে শিক্ষামন্ত্রী যখন অনুমতি দেবে তখনই তারা পরীক্ষা নিয়ে নেবে। দেখো, টানা বৃষ্টির ফলে বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আয়োজনের সব রকম প্রস্তুতি নিয়েছে বোর্ড। পরীক্ষা আয়োজনের পরিস্থিতি অনুকূলে আসায় বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার পরিস্থিতি জানতে সম্প্রতি জেলা প্রশাসক ও ডিসিদের সঙ্গে বৈঠকে বসেছিল বোর্ড। এর আগে আমি বলেছি যে, আগের ভিডিওতে বলেছিলাম যে ডিসিদের সাথে মিটিংয়ে বসবে। এখানে তোমরা প্রমাণ পেয়েছো যে ডিসিদের সাথে মিটিংয়ে বসেছিল। এই সভায় বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় পরীক্ষা আয়োজন করা যেতে পারে বলে মতামত দেন ডিসিরা। অর্থাৎ ডিসিরা জানিয়ে দিয়েছে তারা পরীক্ষা নিতে পারবে, কোনো সমস্যা নেই। পরিস্থিতি অনুকূলে থাকায় সবুজ সংকেত পাওয়ায় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো কারণে আজ সিদ্ধান্ত না আসলে আগামী সপ্তাহে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সূত্রটি। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার ডিসিরা পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন। আমরা বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এর আগে দেখো, 27 জুলাই অর্থাৎ 27 জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এমন একটা বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। এটা সম্পূর্ণটাই ভুয়া। ঠিক আছে। তাহলে সর্বশেষ আপডেট কি, তোমাদের তোমাদের অলরেডি তোমাদের রুটিন রেডি। ঠিক আছে। রুটিন সম্পূর্ণ রেডি। এখন শিক্ষা মন্ত্রণালয় যদি আজকে বলে যে রুটিনটা প্রকাশ করে দাও, তাহলে তারা প্রকাশ করে দেবে। আর আজকে সম্ভব না হলে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহ মানে কি, অনেকগুলো দিন দেরি আছে না? আগামী সপ্তাহ কিন্তু তোমার রবিবার থেকেই আবার শুরু সপ্তাহ। আজকে যদি কোনোভাবে মিটিংটা সম্ভব না হয়, তাহলে রবিবারে মিটিংটা করবে। রবিবারে মিটিং করে তার 2 দিন পরে তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। ঠিক আছে। 2 দিন পর থেকেই পরীক্ষা নিয়ে নেবে। এখন আর তোমার 10 দিন আগে রুটিন দেবে না। ঠিক আছে। তোমার 2 দিন আগে রুটিন দিয়ে দেবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে তোমাদের সামনের সপ্তাহে এই শেষের দিকে পরীক্ষা শুরু হচ্ছে, এটা এক প্রকার বলা যায়। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।